হাজবেন্ডের অনেক টাকা পয়সা ধন দৌলত থাকলেই কি একটা মেয়ে সুখী হতে পারে? আমার তো মনে হয় যেখানে ধন দৌলত টাকা পয়সা আছে সেখানে মনে হয় সুখটাই নেই। তো একটা মেয়ের সুখের পিছনে থাকে হাজবেন্ডের আদর যত্ন ও ভালোবাসা। আর যেখানে অর্থ সম্পদ থাকে সেখানে ভালোবাসাটা একটু কমই থাকে। আমার হাজবেন্ডের যে অনেক ধন সম্পদ আছে, অনেক অর্থবিত্ত আছে তা কিন্তু না। তবে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের যে স্বল্প ইনকাম, আলহামদুলিল্লাহ সেই ইনকামে আমি অনেক সুখে আছি। টাকা দিয়েই যদি সুখ পাওয়া যেত তাহলে মানুষ আর সুখের পিছে দৌড়াতো না, টাকার পিছে দৌড়াতো। টাকা দিয়ে সুখ কিনে নিত। তো আসলে টাকা থাকলেই সুখ পাওয়া যায় না, সুখী হতেও ভাগ্য লাগে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, রায়ান লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। নতুন দিনে আরও একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর যদি একটু অংশ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কন্টিনিউ দেখার অনুরোধ রইল। আর এই যে বাজার থেকে অনেকগুলো মাছ কিনে দিয়েছে আমার শ্বশুর আব্বা। তো আসলে আমি মনে করি যে শ্বশুর শাশুড়িও আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামত, বড় নিয়ামত। আর এই যে আমার শ্বশুর মাছগুলো আর কি বাজার থেকে দিয়ে দিয়েছেন, আর আমার শাশুড়ি মা এগুলো করবে। তো আমার শাশুড়ি যতদিন বেঁচে আছে আমার মাছ কোটার কাছেই যেতে হয় না। তো মাঝে মাঝে আমিও কুটি। তো আসলে আমার শাশুড়ি বেশি মাছ কোটে। তো সেই জন্যই বলছি যে আসলে শ্বশুর শাশুড়ি আল্লাহ তাআলার দেওয়া বড় নিয়ামত। তারা দেখা যায় যে অনেক কাজ করে, আর আমাদের সংসারের জন্য তারাও একটি বটগাছের ছায়ার মতো হয়ে থাকে। আসলে যেদিন এই বটগাছের ছায়াটা থাকবে না সেদিন বোঝা যাবে যে আসলে শ্বশুর শাশুড়ি কী ছিল। আসলে আমরা সেটা বুঝতে পারি না। এটাই হলো মেয়েদের ধর্ম আর কি। আর আমার শ্বশুরের বাজারে গেলে এই মাছগুলো দেখলে তার মনই মানে না। তো মাছ আসলে রয়েছে, তারপরেও আবার মাছ কিনে নিয়ে চলে আসছে। আবার আমার হাজব্যান্ডও মুরগি নিয়ে আসছে, তারপরে মাছগুলো কিনে দিছে। তো মাছগুলো আর কি জিয়ে রাখা হলো, যেহেতু মুরগি নিয়ে আসছে। আবার আমি শৈল মাছ কুটেছি রান্না করার জন্য। তো আসলে আমি বেশি কুটি না মাছ, তারপরেও। আর এই যে আমাদের গাছে অনেকগুলো আম ধরছিল, তো আমগুলো সব নষ্ট হয়ে গেল। এই আমগুলা অনেক দেরিতে পাকে, আষাঢ় মাসের শেষে পাকে। তো আমগুলো অনেক সুন্দর, অনেক বড় বড় আম। তো আমার ছেলে প্রতিদিনই উঠে পাড়তে চায় আর কি, তাকে পাড়তে দেওয়া হয় না। তো বলছে তুমি আম পাড়তে দাও না, দেখো তো মোট আমই নষ্ট হয়ে গেল। তো 5-7টা আম ছিল, সেইগুলোই আর কি সে উঠে পাড়ছে। তো বললাম যে আজকে আমগুলো পেড়ে শেষ করে দাও, তাহলে আর তোমার গাছে উঠতে হবে না। আর সে শুধু গাছে উঠতে চায়। আর গ্রামের ছেলেরা আসলে এই রকমেরই, তারা একটু গাছে উঠতে বেশি পছন্দ করে। আর এই যে আমগুলো অনেক বড় বড়, কিন্তু মনে হচ্ছে যে অনেক ছোট। তো এক একটা আম হাফ কেজি ওজনের হবে। অনেকগুলো আম আসছিল, এক ঝোপে 5 কেজি ছিল। তো সেইগুলো আর কি নষ্ট হয়ে গেছে। আর এই যে আমার শ্বশুর আর কি 2-3 দিন আগে নিয়ে আসছিল শৈল মাছ। তো এই শৈল মাছটাও অনেক বড়, আসলে ওইভাবে ক্যামেরাতে বোঝা যায় না। এই যে মাছগুলো অনেক বড় ছিল। তো আসলে আমাদের পরিবারে বেশি লোক নাই, তো একটা উঠাবো আর ওই যে একটা টাকি মাছ উঠাবো, একটা শৈল আর একটা টাকিতে আর কি হয়ে যাবে। যেহেতু ছেলে মেয়ে ওরা মাছ পছন্দ করে না, শুধু আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজবেন্ড আর আমি। দেখা যায় যে এই 4 জনের জন্য রান্না করব। আর প্রতিদিন তো এক তরকারি রান্না করতে হয় না, দেখা যায় যে 2-3 রকম তরকারি প্রতিদিনই রান্না করতে হয়। আর আমি আপনাদের মাঝে আসলে ওইভাবে শেয়ার করতে পারি না। আমার ছোট বাবুকে নিয়ে দেখা যায় যে সব সময় ভিডিও করব, সেটা হয়ে ওঠে না। আর এই যে আমার হাজবেন্ড মুরগি নিয়ে আসছে, তো এই মুরগিটাও এখন রান্না করব। আর সব সময় যে ভিডিও করব, আসলে ছোট বাবুকে নিয়ে রান্নাই করব না ভিডিও করব, সম্ভব হয়ে ওঠে না। তারপর গ্রামের মানুষ সবাই দেখা যায় যে এটা পছন্দ করে না। যেটুকু করি আসলে সবার চোখ ছাপিয়ে করি, সত্য কথাটা বলে দিলাম। তো আমার হাজবেন্ড জানে যে আমি একটু একটু করে ভিডিও করি। তো আসলে মাঝে মাঝে বলে করতে, আবার মাঝে মাঝে বলে যে দরকার নেই এসবের। তারপরেও আসি, আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে ভবিষ্যতে যদি কিছু হয় তাহলে হবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই যে আমার ছেলে মেয়ে আর আমার ভাসুরের মেয়ে আম্মা খাইছে, তো বলছে যে আম্মুর কাছে নিয়ে গিয়ে ভিডিও করব। তো মাখিয়ে এনে আমাকেও দিচ্ছে, বলছে যে চাচি আম্মু খান। তো আসলে ছেলে মেয়েদের এই আম মাখানো দেখলে আমারও ছোটোবেলার কথা মনে হয়ে গেল। তো আমরাও ছোটোবেলায় অনেক কিছু মাখিয়ে খাইছি। তো আসলে এখন ওইভাবে সম্ভব হয়ে ওঠে না।
সংসারের কাজের চাপে ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক ঝামেলা করতে হয় সারাদিন। তো আমার শহরের আপুদের পরিবেশ আর আমার পরিবেশের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। তো আমার আপুরা ভাইরা, আমার কথাবার্তা কি কোনো কাজকর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে আমার কেয়ারিং হাজব্যান্ড, আমি সেই জন্যই বলছি আসলে যে আমার হাজব্যান্ডের যে অনেক টাকা পয়সা আছে তা কিন্তু না, কিন্তু আমার হাজব্যান্ডের যে আমার উপর একটা যত্ন আছে, ভালোবাসা আছে, এইটাতেই আমি আলহামদুলিল্লাহ। সে আসলে খুব ভালো একটা মানুষ। তার আসলে হাজব্যান্ডের অনেক টাকা ইনকাম হলেই যে একটা মেয়ে সেই হাজব্যান্ডের সাথে সুখী হতে পারবে সেটা কিন্তু না। তো আসলে মাঝে মাঝে ভালোবাসার কাছে টাকাটাও হার মেনে যায়। আর এই যে আমার শৈল মাছ রান্না করব আমি, এই যে কচু দিয়ে রান্না করব। তো আমার হাজব্যান্ড আসলে কচু পছন্দ করে না, তারপরেও আর কি মাংস রান্না করব জন্য আর কি কচু দিয়ে রান্না করছি এটা। তাহলে সে মাংস খাবে আর আমরা এটা খাবো। আর কচুর তরকারিটা কিন্তু আমার কাছে ভালোই লাগে, তো আমার হাজব্যান্ডের পছন্দের তরকারি না। আর এই যে ডিম, আর এই ডিমটা এর মধ্যেই ছিল, তো ডিমটা একটু নরম নরম ছিল আর কি, সেই জন্য আর কি ভেঙে প্লেটে করে রাখছে। আর এই যে প্যারেল নিয়ে আসছে 8 কেজি ওজনের, তো অনেক সুন্দর ছিল। তো আসলে আমি রান্নাটাও আপনাদের সাথে একদম যে শেষ পর্যন্ত করব সেটা আসলে ভিডিও করতে পারিনি। ওই যে বললাম ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক ঝামেলায় থাকতে হয়। আর এই যে আমি শৈল মাছটাতে এই যে ভাজনা দিব, তো আমরা আসলে গ্রামে এটাকে ভাজনা বলি। তো আপনারা কমেন্টে বলবেন আপনারা কি বলেন। মাটির চুলায় যদি বাটা মশলা দিয়ে রান্না করা যায় তাহলে সেই তরকারিটা কিন্তু অনেক মজা লাগে খেতে। আর এই যে আমি ভাজনাটা দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আর আমার ছেলেও প্রচুর কান্নাকাটি করছে। তো আসলে আমিও তাড়াহুড়ার মধ্যে রয়েছি, তারপরেও একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি। আর আমার হাজব্যান্ড আমাকে 2-3 বার বলেছে যে আসলে কচু দিয়ে কি কেউ শৈল মাছ রান্না করে। তো আমি বলছি তুমি মনে হয় কোনো সময় খাওনি। তো আসলে সে কচু খায় না, তো দেখা যায় যে তার জন্য যেদিন কচু দিয়ে রান্না করা হয় অন্য তরকারি রান্না করে দেওয়া হয়, সেই জন্যই মনে হয় সে জানে না। সেই জন্য আমাকে অনেকবার জিজ্ঞাসা করছে। আর এই যে মাংস অনেক সুন্দর হয়েছে, তো সেই কিন্তু আমাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে দিয়েছে। আসলে যদি তার কথা বলি আমি তাহলে দিন থেকে রাত পর্যন্ত বললেও তার গুণের শেষ হবে না। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জীবনে আর কিছু পাইছি আর না পাইছি, এমন একজন কেয়ারিং একটা হাজব্যান্ড পেয়েছি, সে কিনা নিজের থেকেই আমাকে বেশি ভালোবাসে।